ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। এসো অঙ্ক শিখি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5-এর 28 নম্বর অঙ্কটি একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখো, কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার অঙ্কটা বুঝতে হবে আগে। ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হবে। অর্থাৎ কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফলটা বা সামেশনটা হবে 32। তাহলে সংখ্যাটি হবে কত? তাহলে চলো আমরা সমাধানে যাই। দেখো, এখানে এর আগের অঙ্কগুলোর মতো ধরে নিতে হবে, যেহেতু সংখ্যাটা আমাদের 9 দেওয়া। মনে করি সংখ্যাটি হলো এক্স। তাই এক্স এর বলছে 5 গুণ। এক্স এর 5 গুণ হলো 5x। অর্থাৎ কোনো সংখ্যাকে কত দ্বারা গুণ করতে বলে তত দ্বারা গুণ করলে বের হয়ে যাবে। এক্স এর 6 গুণ, তাহলে কি হবে 6x। 5 গুণ চেয়েছে, অর্থাৎ 5 গুণ 5x। আবার এক্স এর 3 গুণ কত হবে 3x। 3 গুণ 3x। তাহলে দেখো, প্রশ্ন মতে এই 5 গুণ এবং 3 গুণের যদি যোগ করি, যোগফলটা হবে আমাদের দেওয়া আছে 32। তাহলে এখানে দেখো, বা এই যেহেতু এটাও এক্স এটাও এক্স, এখানে হলো 5x, এখানে 3x, যেহেতু প্লাস আছে তাহলে আমরা একখানে করে দেই 8x। বোঝা গেছে? তাহলে 8x ইকুয়াল 32। যেহেতু আমাদের শুধু এক্স এর মান বের করবো, এখানে গুণ আছে 8, এখানে আমরা ভাগ দিলাম 8, তাহলে 8 কাটা যাবে, তাহলে এক্স থাকবে। এখানেও আমাদের ভাগ দিতে হবে তখন 8, অর্থাৎ উভয় পক্ষে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এটা যে কাটা গেল থাকে এক্স ইকুয়াল 4। সুতরাং এক্স ইকুয়াল 4। তাহলে নির্ণয় সংখ্যাটি হবে 4। এই 4টা কার মান বের হলো? এক্স এর। এক্সকে আমরা কি ধরছি? কাঙ্ক্ষিত সংখ্যাটি, অর্থাৎ অজানা সংখ্যাটি আমরা ধরছি এক্স। তাহলে এই অঙ্কগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করে রাখতে পারো বা বেশি বেশি করে প্র্যাকটিস করতে পারো। বেশি বেশি প্র্যাকটিস যতই করবা ততই তোমরা গণিতে বা অঙ্কে ভালো হবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত ক্লাসগুলো দেখার চেষ্টা করো। টিল দেন, আল্লাহ হাফেজ।